সম্ভাবনাময় কদরের রাতগুলোতে নারীদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় যদি তিনটা আমল তারা করতে পারে। খুব চমৎকার বিষয়। 21, 23, 25, 27, 29 এই যে সম্ভাবনাময় কদরের রাত, এই কয়েকটা রাতে নারীরা বিশেষ করে তিনটা আমল করতে হবে। এই তাকদীর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে অনেকের পরিবর্তন করে দেয়। চমৎকার একটা রাত এই রাত, এবং কে এই রাতের এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন। খৈরুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে এই রাতে ইবাদতে আল্লাহ বেশি মর্যাদা রেখেছেন। এবং কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বর্ণনা এইভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে যত বেশি বান্দাদেরকে দান করেন তত বেশি দান কোনো রাতে আল্লাহ দান করে না। কয়েকটা বর্ণনা এরকম পাওয়া যায়। এই জন্য তিনটা আমলের প্রথম যে আমলটা আমার মা বোনদের করা উচিত সেটা হচ্ছে এই রাতে সবচেয়ে বেশি দরুদ শরীফের আমল করবেন। মিনিমাম এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়তে থাকবেন। কেননা একবার দরুদ পড়লে আল্লাহর হাবিব জানিয়েছেন 10টা গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়, 10টা মর্যাদা আল্লাহ তার বাড়ায়া দেয়, 10টা রহমত আল্লাহ তার উপরে নাজিল করে। সুবহানাল্লাহ, কি মর্যাদা দরুদের! এজন্য দরুদের আমল বেশি করেন। দরুদের আমল এত বরকতময়, যারা জীবনে করে আর ফল পায় তারাই বুঝতে পারে শুধু। 2 নাম্বার হচ্ছে সূরা ওয়াকিয়াটা অবশ্যই পড়বেন এই রাতে। সূরা ওয়াকিয়া এই নিয়ত পড়বেন আল্লাহ যেন অভাব দূর করে দেয় পরিবার থেকে, আপনার স্বামীর যেন রিজিকে আল্লাহ বরকত দেয়। এবং কি সূরা ওয়াকিয়া এমন সূরা, আল্লাহর হাবিব জানিয়েছেন, ইবনে মাসউদের বর্ণনা, সূরা ওয়াকিয়া যেই ব্যক্তি আমলের মধ্যে রাখতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো অভাব দেয় না, অভাব মুক্ত সে ব্যক্তি থাকে। 3 নাম্বার যে আমল করবেন, ইস্তিগফার পড়বেন, বারবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব জানিয়েছেন মাল লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে 3টা পুরস্কার সে পায়। তার মধ্যে একটা হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই।